দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন সবাইকে সুস্বাগতম, শুভ অপরাহ্ন। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। সেটা হলো আমরা প্রায়শ একটা জিনিস আমরা বেশ কনফিউজড, সেটা হলো আমরা বেশ বিভ্রান্তির মধ্যে পড়ি। কোন রুগী ইউরোলজিতে দেখাবে আর কোন রুগী নেফ্রোলজিতে দেখাবে। কারণ ইউরোলজি এবং নেফ্রোলজি দুইটাই ইংরেজি টার্ম। এই ইংরেজি টার্মটা এখনকার আমজনতা এখনও বুঝে উঠতে পারেনি সঠিকভাবে। এটা কিছু কিছু সচেতনতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, কিন্তু আপামর জনসাধারণ কিন্তু বিষয় দুটো সম্পর্কে ফারাক করতে বা সমস্যাটা কোনটা কোন দিকে যাবে এটা নিরূপণ করতে এখনও মানুষ ব্যর্থ। সেটা ছোট টিপস বা ট্রিক্স আপনাদের দিলে বোধহয় একটু আপনাদের কাজে আসবে। সেটা হলো ইউরোলজি হলো সার্জিক্যাল অ্যাসপেক্ট, মানে কিডনি, প্রস্টেট, কিডনির নালী, তারপর মূত্রথলি, মূত্রনালী, অন্ডকোষ, পুংজনতন্ত্র, এই সমস্ত বিষয়ে যে ধরনের সার্জিক্যাল যত সমস্যা রয়েছে, অস্ত্রোপচার করা লাগে যে সমস্ত বিষয়, ইভেন অনেক সময় চিকিৎসাও মেডিসিনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে, এটা ইউরোলজির সাবজেক্ট। আর নেফ্রোলজি হলো কিডনির মেডিসিন। নেফ্রোলজির আসলে সঠিক বাংলা হলো কিডনি মেডিসিন। তো কিডনির শুধু মেডিসিন দিয়ে যে সমস্যাগুলো সমাধান করা যায় এটাই হলো নেফ্রোলজি। ইউরোলজিটাকে সহজভাবে বলতে গেলে বলা যায় যে নিরাপদে প্রস্রাব এবং বীর্য সুন্দর করে স্খলন হয়ে গেলে এটাকে আমরা ইউরোলজির মধ্যে নিব। এটাকে করার জন্য যে ধরনের সার্জিক্যাল যত ধরনের ব্যবস্থা রয়েছে এটাকে আমরা ইউরোলজির মধ্যে নিচ্ছি। আর নেফ্রোলজি অর্থাৎ কিডনির মেডিসিন জাতীয় যত সমস্যা রয়েছে, কিডনির আবার সার্জারির যত সমস্যা রয়েছে সেটা সব ইউরোলজির মধ্যে। কিন্তু নেফ্রোলজি শুধুমাত্র কিডনির মেডিসিন নিয়ে এরা ডিল করে, এবং অনেক সময় এদের একটা অপশন রয়েছে যে ট্রান্সপ্লান্ট একটা ভূমিকা রয়েছে এটা, কারণ এরা ডায়ালাইসিস করে। ডায়ালাইসিস করার জন্য এদের যে ক্যানুলেশন করা লাগে বা যে প্রাইমারি প্রসিডিওর করা লাগে এটা ওনাদের পার্ট। কিন্তু এরপরে যখন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি, ট্রান্সপ্লান্টে নেফ্রোলজির একটা ভূমিকা রয়েছে মেডিসিন রিলেটেড। আর আমরা যে সার্জারি করি, কিডনি আরেক জায়গায় শরীর থেকে একজনের রোগীর শরীরে প্রতিস্থাপন করি, সেগুলো ইউরোলজির পার্ট। আশা করি ইউরোলজি এবং নেফ্রোলজি সম্পর্কে আপনাদের ধারণাটা এখানে স্পষ্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে।